নমস্কার বন্ধুরা, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়ে স্টেশনে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই রাজ্যে তোমাদের পোস্টিং হবে, যেখানে রেলওয়ে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। রেলওয়ে টিকিট ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেখানে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং জানিয়ে রাখি, মাধ্যমিকের পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক করেছো তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের বেসিক ইংলিশের উপর একটু নলেজ থাকতে হবে। এবং এখানে বলা আছে, যখন অ্যাপ্লাই করবে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যে শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করবে, উচ্চ মাধ্যমিক হোক বা মাধ্যমিক, সেই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের জমা করতে হবে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়সের কথা উল্লেখ করা আছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়সটি থাকতে হবে। 18 থেকে 45 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকে এলিজিবল। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, 18 প্লাস বয়স থাকতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের জমা করতে হবে। কোন ফর্মটি ফিল আপ করবে, কী করে ফিল আপ করবে সেটাও আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখানে আরও উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন এ কপি অফ মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে ফিট, এই কাজের জন্য ফিট, সেটা প্রুভ করার জন্য তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। যারা জটিল রোগে আক্রান্ত তারা কিন্তু এই কাজের জন্য যোগ্য নয়। তো আশা করি বুঝতে পারলে, তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবং এখানে বলা আছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয় তার মধ্যে এক বা একাধিক যদি ডকুমেন্টস তোমরা জমা না করো, অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হবে। এনি অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট এনি ওয়ান অর মোর অফ দ্য অ্যাবাভ রিকোয়ার্ড ডকুমেন্টস উইল বি রিজেক্টেড সামোরালি উইদাউট এনি ব্যাক রেফারেন্স, অর্থাৎ এক বা একাধিক যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে তার মধ্যে একটি বা একের বেশি যদি তোমরা ডকুমেন্টস জমা না করো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো যেগুলো ডকুমেন্টস তোমাদের চাওয়া হয়েছে প্রত্যেকটাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে। কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেটাও আমি তোমাদের জানাবো। এবং অ্যাপ্লাই বর্তমানে চলছে। যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের একটি ফটো অ্যাটাচ করতে হচ্ছে, পাসপোর্ট সাইজের ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। আর অবশ্যই ফটোতে একটি সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে, অর্থাৎ নিজের সই তোমাদের ফটোর উপরে করতে হবে। প্রথমে তোমাদের একটি ছবি এখানে লাগিয়ে নিতে হচ্ছে, সেটা অবশ্যই কালার এবং পাসপোর্ট সাইজের এবং রিসেন্টলি তোলা হতে হবে। তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল, অর্থাৎ বড় অক্ষরে তোমার নাম এখানে উল্লেখ করতে হবে, লিখতে হবে। তারপরে ফাদার্স এবং হাজব্যান্ড নেম, যে সমস্ত মহিলারা অ্যাপ্লাই করবে যাদের ডকুমেন্টসে স্বামীর নাম আছে তারা এখানে হাজব্যান্ড নাম বসিয়ে দেবে, বাকিরা প্রত্যেকে ফাদার্স নেম দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবং 3 নম্বরের ঘরে তোমাদের এখানে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। যে ডকুমেন্টটা তোমরা জমা করবে সেই ডকুমেন্টসে যে ডেট অফ বার্থটি উল্লেখ করা আছে সেটাই তোমাদের এখানে এন্টার অর্থাৎ মেনশন করতে হবে। পাশাপাশি তোমাদের বর্তমান বয়স কত সেটাও কিন্তু তোমাদের সাইটে মেনশন করতে হবে। এরপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যদি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে মাধ্যমিক উল্লেখ করে দেবে। যদি তোমরা গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বসিয়ে দেবে। 5 নম্বরের ঘরে তোমাদের বর্তমান ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। 5 নম্বরের ঘরে বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে, পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। পাশাপাশি একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই ফর্মের সাথে জমা করতে হবে। সেটা প্রধান বা কাউন্সিলর অথবা গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে তোমরা পেয়ে যাবে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা অবশ্যই অরিজিনাল দিতে হচ্ছে। এবং তোমাদের পুরো ঠিকানাটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপরে তোমাদের একটি মেডিকেল সার্টিফিকেট দিতে হচ্ছে, সেক্ষেত্রে এখানে ইয়েস করে দেবে বক্সে। তারপরে তোমাদের এখানে বলা আছে যদি তোমরা অন্য কোনো স্টেশনে কাজের সাথে যুক্ত আছো সেক্ষেত্রে তোমাদের এই বক্সে ইয়েস করতে হচ্ছে, 7 নম্বরের বক্সে। যদি অন্য কোনো স্টেশনের সাথে যুক্ত নেই কাজের সাথে সেক্ষেত্রে নো করে দেবে। তো তোমাদের কেয়ারফুলিভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 8 নম্বরের ঘরে বলা আছে, তোমাদের একটি লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলতে হবে। তোমাদের লোকাল পুলিশ স্টেশন থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের তুলতে হবে এবং বক্সে ইয়েস করে দিতে হবে 8 নম্বরের ঘরে। এবং 9 নম্বরের ঘরে এখানে উল্লেখ করা আছে, আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি তোমাদের জমা করতে হবে। যেটা জমা করবে সেটা এখানে উল্লেখ করে দেবে, মেনশন করে দেবে। এবং যেটা মেনশন করবে সেটাই তোমাদের সেই ফর্মের সাথে অর্থাৎ এই ফর্মের সাথে তোমাদের জমা করতে হচ্ছে। তোমাদের ফোন নাম্বার এখানে উল্লেখ করে দেবে। এবং 11 নম্বরের ঘরে কয়টি ডকুমেন্টস তোমরা জমা করছো হিসাব করে 1 2 3 4 করে
11 নম্বরের ঘরের বক্সে তোমরা বসিয়ে দেবে। তো এই ফর্মটি তোমাদের কেয়ারফুলিভাবে এভাবে তোমাদের ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টস এই ফর্মের সাথে তোমাদের পাঠিয়ে দিতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও তোমাদের জানাবো, কী করে পাঠাবে সেটাও জানাবো। নিচে দেখতে পারবে ডেট অ্যান্ড প্লেস উল্লেখ করতে হবে, ডেট এবং প্লেস, পাশাপাশি সিগনেচার এবং ডিক্লারেশনের জায়গায় তোমার এখানে প্রথম যে বক্স সেখানে তোমার নাম, তারপরে তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম এটা উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে ডেট এবং প্লেস এবং সিগনেচার, ডেট যে তারিখে তোমরা পাঠাবে সেই ডেটটাই কিন্তু সেখানে উল্লেখ করে দেবে। বোঝা গেল? এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন ফর্ম এদের যে অফিসিয়াল সাইট indianrailway.gov.in এদের অফিসিয়াল সাইটে তোমরা পেয়ে যাবে এবং লিঙ্ক ভিডিও নিচে আছে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে ফিল আপ করতে পারো। যে লোকেশনে পাঠাতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি এবং পরবর্তীতে আর কী কী উল্লেখ করা আছে সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, দেখার পরে যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। যে লোকেশনে পাঠাতে হচ্ছে, ফর হল কন্ট্রাক্টর অ্যাট বেলি হল্ট স্টেশন টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রুম নাম্বার 44 ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই লোকেশনে তোমাদের ফর্মটি ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্টস অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হচ্ছে 17/6/2025 তারিখের মধ্যে। 17/6/2025 তারিখের মধ্যেই তোমাদের সেন্ড বাই রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে প্রত্যেকটা ডকুমেন্ট অ্যাটাচ করে রেজিস্টার পোস্টের মাধ্যমে 17/6/2025 মধ্যে তোমাদের পাঠিয়ে দিতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভ্যাকেন্সিস, যেখানে বর্তমানে আবেদন চলছে। 17/6/2025 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লাই চলবে। এই নিয়োগটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে করা হচ্ছে। তবে এখানে হাওড়ার যে সমস্ত প্রার্থী আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, তার বাইরে অন্য কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাজ্যের আরও যে সমস্ত স্টেশনগুলো আছে সেই সমস্ত স্টেশন থেকেও খুব তাড়াতাড়ি তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই বারংবার রিকোয়েস্ট করি প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই নোটিশ আসবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। আর এখানে তোমাদের সিকিউরিটি মানি 2000 টাকা লাগছে। যতদিন তোমরা কাজ করবে ততদিন তোমাদের এই 2000 টাকা জমা থাকবে। যখন তোমাদের ম্যাথ শেষ হবে এই টাকা কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে। এই টাকা পুরোপুরি তোমাদের ফেরত দেওয়া হবে। এই সিকিউরিটি মানি হিসেবে তোমাদের 2000 টাকা জমা করতে হচ্ছে। তোমাদের ম্যাথ যখন শেষ হবে তখন তোমাদের এই 2000 টাকা কিন্তু রিফান্ড করে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। ডিভিশন কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, কাইজার স্ট্রিট, 7,14,000 এই লোকেশনে তোমাদের পাঠাতে হচ্ছে 17/6/2025 তারিখের মধ্যে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এবং জানিয়ে রেখি এখানে যে ম্যাথ কতদিনের ম্যাথ থাকবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। এখানে প্রথমেই তোমাদের 5 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, 5 ইয়ার্স। তার পরবর্তীতে আরও 5 বছর তোমাদের এক্সটেন্ড করা হবে এবং পরবর্তীতে যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে সেক্ষেত্রে আরও তোমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করতে পারবে। অ্যাজ এ রেলওয়ে টিকিট ক্লার্ক হেল্পার পদে তোমরা কাজ করতে পারবে। তো যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় তোমাদের স্টেশনে যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।